আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর 3.1 থেকে 4 নম্বর অঙ্কটি। এর আগে তোমাদেরকে 3 নম্বর অঙ্কটি সমাধান করে দেখিয়েছি। আজকে 4 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তাও চলো বন্ধুরা, আমরা অঙ্কটি আগে দেখে নিই। অঙ্কটি হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 7 এবং এ বি ইজ ইকুয়াল টু 12 হলে a মাইনাস বি এর মান কত? অর্থাৎ আমাদেরকে a মাইনাস বি এর মান নির্ণয় করে দেখাতে হবে। আমরা সমাধান করে রেখেছি, এখন তোমাদেরকে কিভাবে সমাধানটি করা হলো সেই প্রক্রিয়াটি বুঝিয়ে দেব। তাহলে সমাধান লিখেছি, এরপরে আমাদের অঙ্কে কি দেওয়া থাকে। বন্ধুরা খেয়াল করবা যে তোমাদের অঙ্কে কি কি দেওয়া আছে আর কি জিজ্ঞেস করছে, এই দুইটা যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো তাহলে তুমি যে কোনো ধরনের গণিতের সমাধান করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা আগে দেখে নিব যে আমাদের অঙ্কে কি দেওয়া আছে। আমাদের এই 4 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 7। আমরা লিখে নিয়েছি a প্লাস বি ইজ ইকুয়াল টু 7 এবং দেখো প্রশ্নে এ বি ইজ ইকুয়াল টু 12। আমরা লিখেছি এ বি ইজ ইকুয়াল টু 12। অঙ্কটির সমাধানে যাওয়ার আগে তোমাদেরকে দুটি অনুসিদ্ধান্তের কথা স্মরণ করে দিতে চাই। আহ, অনুসিদ্ধান্ত দুটি আমি পাশে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এখন দেখো অনুসিদ্ধান্ত দুটি কি আছে। প্রথম যে অনুসিদ্ধান্তটি লিখেছি সেটা হচ্ছে a প্লাস বি ইজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বন্ধুরা লক্ষ্য করো, a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যে অনুসিদ্ধান্তটি সেটা হচ্ছে a মাইনাস বি দিয়ে শুরু হচ্ছে, আর a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ যেটা মাইনাস দিয়ে শুরু হচ্ছে সেটা প্লাস দিয়ে সূত্রটা শেষ হবে, আর যেটা প্লাস দিয়ে শুরু হচ্ছে সেটা মাইনাস দিয়ে। আমাদের অঙ্কটিতে মাইনাস দিয়ে মান বের করতে বলছি, কিন্তু আমাদের মান দেওয়া আছে প্লাসে, অর্থাৎ আমরা মাইনাস থেকে প্লাসে যাবো। এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ মাইনাস থেকে প্লাস মানটা আমরা নিব, প্লাসের যে মানটা আমাদের দেওয়া আছে এই মানের সাথে মিল রেখে যে সূত্রটা আমাদের মিলছে ওইটা আমরা ব্যবহার করব। অর্থাৎ আমাদের এই 2 নম্বর এই অনুসিদ্ধান্তটি আমরা আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এজন্য দেখো বন্ধুরা, আমরা লিখে নিচ্ছি, আমরা জানি এই 2 নম্বর অনুসিদ্ধান্তটি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, যেটা আমরা 2 নম্বর অনুসিদ্ধান্তে দেখেছি। এরপরে বা দিয়ে বাম পক্ষ লিখে দিয়েছি। এখন ডান পক্ষে a প্লাস বি এর পরিবর্তে আমাদের যে দেওয়া আছে যে মানটি a প্লাস বি ইজ ইকুয়াল টু 7, আমরা 7 বসিয়ে দিয়েছি। হোল স্কোয়ার থেকে গেল, মাইনাস মাইনাস রেখে দিয়েছি, 4 কেটে দিয়েছি। এ বি এর আমাদের যে মানটি দেওয়া আছে, আমরা দেখো বন্ধুরা এ বি এর মানটা 12 বসিয়ে দিয়েছি। এরপর বা দিয়ে বাম পক্ষে যা ছিল আমরা সম্পূর্ণটাই লিখে দিলাম। ডান পক্ষে আমরা যদি 7 এর হোল স্কোয়ার করি তাহলে আমরা পাবো 49, অর্থাৎ 49। আর মাঝের মাইনাস মাইনাস চিহ্ন রেখে দিলাম। আমরা যদি 4 এবং 12, 4 এবং 12 গুণ করি তাহলে পাবো 48, অর্থাৎ 48। এরপরে দেখো বাম পক্ষে যা ছিল আমরা সেটাই রেখে দিয়েছি। 49 থেকে 48 যদি আমরা বিয়োগ করি তাহলে 1 পাবো। 49 থেকে 48 বিয়োগ করলে আমরা 1 পাবো। এরপর দেখো বন্ধুরা, যেহেতু আমাদের মানটি বের করতে হবে a মাইনাস বি, অর্থাৎ এখানে আছে কি, আমরা পেয়েছি a মাইনাস বি হোল স্কোয়ার, তো স্কোয়ারটা আমাদের দরকার হবে না, এই জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে নিলাম। উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এই পাশে থাকলো a মাইনাস বি আর এখানে প্লাস মাইনাস রুট ওভার 1। 1 এর বর্গমূল করলে প্লাস মাইনাস রুট ওভার 1 হবে। অর্থাৎ আমাদের যে মানটি বের করতে বলছে a মাইনাস বি এর মান যদি আমরা বের করি তাহলে 1 এর রুট বর্গমূল করলে 1 ই পাওয়া যায়। তাহলে প্লাস মাইনাস
এটা প্লাস দিয়ে হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস লিখেছি। সুতরাং আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেছে, যেহেতু আমাদের যা জিজ্ঞাসা করেছে সেটার মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অঙ্ক কমপ্লিট। অর্থাৎ নির্ণয় মান হচ্ছে a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এইটাই সমাধান, এটাই অ্যান্সার। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।